আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এখন যে রাস্তাটা দেখতেছেন এটা হচ্ছে মদিনায়। তো এই ভিডিওতে আমরা যারা নাকি হাজিগণেরা, সম্মানিত হাজিগণেরা যারা আসেন এবং মদিনায় এসে কিছু জিনিসপত্র কিনতে চান কম দামের মধ্যে, হ্যাঁ মদিনার মধ্যে অনেক কিছু পাওয়া যায়। তো ওই জায়গাগুলা থেকে এই জায়গায় খুবই অল্প প্রাইজের মধ্যে, অল্প দামের মধ্যে নিতে পারবেন। তো এই সম্পর্কে জানি ইনশাল্লাহ, আসুন। তো আপনাদের এটার বিস্তারিত বলছি। ঢোকার এই আমরা এখন রাইট নাও সকল খুচরা ঢুকলাম। এটাকে সকল খুচরা বলা হয়। মদিনার এটা পাইকারি বাজার। এখানে সবজি থেকে শুরু করে এভরিথিং সব পাওয়া যায়। মাছ, গোস, যাবতীয় ফার্নিচার, এভরিথিং সব ঘরের প্রয়োজনীয় নিত্য পণ্য মোটামুটি কম। আর এখানে পুরা মদিনার সবচেয়ে কম দাম, সবচেয়ে হোলসেল এইখানেই, এই মার্কেট থেকে পুরা মদিনায় যায়। ওকে, তো এখানে সামনে মাছের মার্কেট আছে, গোসের মার্কেট আছে, ওই পাশে সবজি আছে, খেজুর সব আছে। আপনার এভরিথিং যা চান সব। আচ্ছা, মদিনা থেকে কিভাবে আসবে এটা আপনারা, আমি আপনাদের আগে একটা বিষয় ক্লিয়ার করি। খেজুর কি 3-4 মাস থাকবো? 1 বছরও থাকবো। আমি আপনাদের একটা জিনিস ক্লিয়ার করি। অনেকে যারা উমরায় আসেন, অন্যান্য দেশ থেকে আসেন, বাংলাদেশ থেকে আর অন্যান্য দেশ থেকে আসেন, কিংবা যারা সৌদি আরবের ভিতরে থেকে উমরা করতে আসেন, তারা হয়তো বা মনে করেন চান সবার জন্য একটু, ফ্যামিলির জন্য ভালো মানের একটু খেজুর নিতে। তবে আপনারা ওই দেখা যায় মদিনা শহর চিনা নাই দেখে আপনারা হারামের পাশ থেকে যে খেজুরটা দেখেন, আসলে এটা আপনারা চুজ করে নেন, তাই না? তো অ্যাকচুয়ালি আপনারা যদি একটু সচ্ছয় মূল্যে ভালো খেজুর নিতে চান, তাহলে আপনাদের অবশ্যই সকল খুচরা আসতে হবে, ঠিক আছে? আর এই সকল খুচরা আসার লোকেশনটা হলো আপনি মসজিদে নববীর থেকে যে কোনো গেট থেকে বের হয়ে, এই যে সেই খেজুর গুলা যে কোনো গেট থেকে বের হয়ে আপনারা বলবেন সকল খুচরা যাবো। মসজিদের নববীর থেকে যে কোনো ট্যাক্সি 20 টাকা ভাড়া নেবে, ঠিক আছে? 20 টাকা ভাড়া নেবে, আপনাদের সুন্দর করে এখানে পৌঁছায় দিবে। ওকে গাইস, তো আপনারা আমাদের সাথে থাকুন, ঠিক আছে? দেখতে থাকুন। আমরা এখন খেজুর নিব। বস, ওই যে ওই জায়গা ওই খেজুরটি আছে, ওই যে ওই খেজুরটা, যে খেজুরটা দেখে এলাম ওই জায়গা বড় বড়, ওই যে 2 কার্টন আছে এই খেজুরটা। হ্যাঁ, এই খেজুরটা ভালো লাগে না? তো গাইস, বিষয়টা হচ্ছে টাকার না, আসলে জিনিসটা ভালো কিনতে হবে এবং ফ্যামিলিদের ভালো খাওয়াইতে হবে, সেই অনুযায়ী কিনতে হবে ইনশাল্লাহ। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ আপনারা এখানে ফ্রেশ যে খাবারগুলো আছে এগুলা পাবেন এবং দীর্ঘদিন এগুলা নিয়ে যেতে পারবেন বাসায়। তো হাজিগণেরা আসলে আমরা তো দীর্ঘদিনের জন্য এখানে থাকি না, অল্প কিছু দিনের জন্য যাই, যার কারণে এই ধরনের খেজুরগুলা বা এই ধরনের পণ্যগুলা কোথায় কোথায় পাওয়া যায় এগুলো আমরা জানি না। তো এই ভাইয়াটা দীর্ঘদিন এই মদিনার মধ্যেই আছেন এবং সে বাঙালি, যার কারণে ভাবলাম আপনাদেরকে একটু বলি যাতে আপনাদের একটু উপকার হয় এবং আপনারা এই ধরনের খাবারগুলা নিয়ে যেতে পারেন। যেহেতু এটা সবাই জানেন যে খেজুর খাওয়া সুন্নাহ এবং খেজুর প্রচুর পরিমাণে পুষ্টি থাকে, যার কারণে এটা আসলে আপনি সারাদিনে যতই খাবার খান, সকালে যদি একটা খেজুর নাই খান তাহলে সারাদিনটাই বৃথায়। তো আলহামদুলিল্লাহ এখানের যে খেজুরগুলো আছে এগুলা খুবই ভালো এবং অল্প মূল্যে কিনতে পারবেন আপনার ওই হেরামের কাছ থেকে কেনার চাইতে। তো ভিউয়ার্স, খেজুরগুলা দেখার সাথে সাথে বা অন্যান্য জিনিসগুলা দেখার সাথে সাথে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এই যে দেখেন, এটার চাইতে ভালো মানের খেজুর আছে, একটু পরেই দেখাবো ইনশাল্লাহ, আর আমরাও কিনবো। আজোয়া খেজুরগুলো আছে না, এখানে অরিজিনাল পাওয়া যায়। এটা সব জায়গায় অরিজিনাল পাওয়া যায় না, কিন্তু এখানে আপনারা অবশ্যই অরিজিনাল পাবেন। একটু দেখে শুনে কিনতে পারলে বা অল্প একটু দামাদামি করতে পারলেই আপনারা অল্প মূল্যে এখান থেকে কিনতে পারবেন। এবং অন্যান্য খেজুরগুলা যেগুলা দীর্ঘদিন টিকে না বা নষ্ট হয়ে যায়, এখানের খেজুরগুলা একটু দেখে শুনে কিনতে পারলে এখানের খেজুরগুলা দীর্ঘদিন পর্যন্ত থাকে।
প্রসেসিং আছে কিছু কিছু, যেসব প্রসেসিংয়ে রাখতে পারবেন বা এখান থেকে জেনে যাবেন যে কি কি প্রসেসিং আছে, ওই সব প্রসেসিং করে রাখলে দীর্ঘদিন পর্যন্ত রাখতে পারবেন। এই ভাইটা এমনও বললো যারা নাকি রিয়াদ থেকে বা বাংলাদেশে যাওয়ার আগে খেজুর কিনতে চান বা দীর্ঘদিন রাখতে চান, তারা এই খেজুরগুলো রাখতে পারবেন। এখানে অনেক বাঙালি ব্যবসায়ী আছে যাদের কাছ থেকে আপনারা শুনে যেতে পারেন যে কিভাবে দীর্ঘদিন রাখা যায় খেজুরগুলা। তো দেখতে থাকুন। সৌদি আরবের ভিতরে, কারণ এটা হচ্ছে মদিনার চেয়ে 50 কিলোমিটার দূরে, 100 কিলোমিটার। সৌদি বলছে আপনার গোয়া মসজিদ না, গোয়া মসজিদের পাশে থেকে ছোট আছে লম্বা। उधर उधर ये कितना है? लास्ट कितना है भाई? नहीं होगा ऐसा बॉक्स कितना भी लेता है बंदा देता है, कल भी लिया उसको, इसको सब बॉक्स देता है, वो देते हैं। अगर हमारा बॉक्स होता तो मैं आपको मैं किसी से लाऊंगा ना बॉक्स। তাহলে সুসা জানি কোথাকার ধরা খেয়ে গেছে। तो आपको मेरा बॉक्स चाहिए? ओके, एक मिनट मैं कुछ रहा আমি কি করি, এটা 30 টাকা, এটা মনে করো তুমি আরো 5 টাকা কম করলো, 2 টাকা কম করলে দিব, কিন্তু খেজুর এটা অজু, এটা অজু, কিন্তু এটা হচ্ছে এটা সাইজ ছোট, এটা সাইজ বড়, এটা হচ্ছে এটা মিয়া মিয়া মজা পাইবা, মানে এটা সাইজ ছোট সাইজ বড়, বাস এত দুটো ফারাক। তুমি নিবা 10 টাকা দেবো না ভাই? হ্যাঁ 10 টাকা সব লিয়ে দিন, সমস্যা নেই। তুমি কত টাকা নিবা? আমি তোমার বেশি না, যদি তোমার আমি তোমার তুমি ধরো তুমি 1 কিলো লিয়ে দাও, বেশি না, মানে আমি আমার যেটা পরামর্শ, একদিন না দেবো 10 টাকা পরে 1 কিলো লিয়ে দাও। अच्छा देखो आपके सामने इधर में मूल्य भेजना है, ठीक है, बांग्लादेश तुमको कष्ट नहीं करना चाहिए। তো আলহামদুলিল্লাহ আমাদের এই খেজুরগুলো ভালো লাগছিল, যার কারণে আমরা এটা নিতেছিলাম। এবং দোকানদারি বললো একটু একটু খেয়ে খেয়ে দেখেন। আমি রাকিব ভাইকে একটু দুষ্টামি করে বললাম যে রাকিব ভাই তুমি অনেক সোসা, যাই হোক। আর এই খেজুরগুলো সত্যি খুবই ভালো ছিল এবং দীর্ঘদিন পর্যন্ত আমরা খাইছি রুমে নিয়ে। তো আলহামদুলিল্লাহ এভাবে আপনারা দেখে নেবেন। এবং এখানে ভালো জিনিসগুলো আছে, পাশাপাশি খারাপও থাকে, সব জায়গায় এরকম থাকে, ভালো খারাপ মিলিয়েই। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।